মনে রাখবেন, জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে চান, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। যদি আপনি মারা যান, ওয়ারিশ হিসাবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াতের দলিল। আর যদি জীবদ্দশায় দিতে চান, তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এমন আছে, ছেলেকে সম্পদ দেয় আর মেয়েকে বলে মা তোরে দোয়া করে দিলাম। আছে না নাই? আরে বলেন আছে না নাই? আপনার এই অধিকার নাই মেয়েকে ঠকানো, আপনার এই অধিকার নাই। যেই ছেলেকে আপনি ভালোবাসেন সেই ছেলেকে আপনি সম্পদ লিখে যাবেন, আর যেই ছেলেকে আপনি ভালোবাসেন না সেই ছেলেকে সম্পদ দিয়ে যাবেন, এমন অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই অধিকার আপনার না। আপনি বলবেন হুজুর বলেন কি, কামাই তো আমি করছি, যাকে ইচ্ছা তাকে দেন। না, কামাই আপনি করবেন, কিন্তু সেই সম্পদের মালিক আপনি না, এটা ওয়ারিশদের সম্পদ। আপনি মরে যাবেন, মরার পরে আল্লাহ বলেছেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। বিধানটা কার? আওয়াজ করেন, বিধানটা কার? মনে রাখবেন, ছেলেকে বেশি দেয় মেয়েকে দেয় না, অথবা যে সমস্ত ভাতিজা ফুফুদেরকে ওয়ারিশ দেই না, অথবা যে সমস্ত ভাই বোনদেরকে ওয়ারিশ দেই না। মনে রাখবেন, কাবাগরের গেলাপ ধরে যদি আপনি ক্ষমা চান, আজকের পর থেকে যদি কাবাগরের সেজদায় পড়ে থাকেন, কখনো যদি মাথা না উঠান, এই সেজদা অবস্থায় যদি আপনার মরণ হয়, আল্লাহি আল্লাহর কসম, আমি বুরহান বিন হাবিবুর রহমান এই মাহফিল থেকে বলে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন। আওয়াজ করে বলেন, ক্ষমা হবে আপনার? ক্ষমা হবে না। সুতরাং সাবধান, সাধু সাবধান, মেয়েকে দোয়া করে দিবেন, মেয়ের ওয়ারিশ দিবেন না, এমনটা হবে না। এই ছেলে, এখন আপনাকে বলে যাই, 24 ঘন্টা যেতে না যেতে আপনার ফুফুকে আপনি ফোন দিবেন। এই যে মিস্টার ভাই, আপনার বোনকে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, দেখো বোন, এই যে তোমার সম্পদ, তোমাকে আমি দিয়ে দিলাম, এই সম্পদগুলো তোমার, তুমি নিয়ে নাও। এখন যদি আপনার বোন বলে, ভাই তুমি তো আমাকে দেখাশোনা করেছ, বেড়াতে আসলে তোমার বাড়িতেই থাকি, তোমার ঘরেই খাই, সবকিছু তো তোমার, এই ক্ষেত্রে আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকা যদি নেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বোনকে না দিয়েই যদি বলেন, জামাই নিয়ে আয়সা খাস আমার এখানে, বাগনি পড়ালেখা করে আমার এখানে, বাইগনা পড়ালেখা করে আমার এখানে, সম্পদ দিব কেন? হারাম, হারাম, হারাম এবং হারাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে সন্তানকে যদি জীবদ্দশায় সম্পদ দিতে চান, তাহলে সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। দলিল, আমরা একটা হাদিস শুনি এই সম্পর্কে। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস, 4077। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরতে নু'মান বলেন, আমার আব্বা বাশির আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি বলছেন, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহ নবী, আপনি সাক্ষী থাকুন, আমার ছেলে নু'মানকে আমি এই এই সম্পদগুলো লিখে দিয়েছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলামা নাহালতা নু'মানা। আচ্ছা তুমি যে নু'মানকে এই সম্পদগুলো লিখে দিলা, উত্তরের বন্ধের 5 কাড়া, দক্ষিণের বন্ধের 2 কাড়া, পূবের বন্ধের 1 কাড়া যে লিখে দিলা, তোমার যে আরো ছেলে মেয়ে আছে তাদেরকে কি ঠিক এই রকম সমানভাবে সম্পদ লিখে দিয়েছ? বলালা। তিনি বললেন যে না, এমনটা তো করি নাই। রাসূল বললেন, ফাআশহিদা আলা হাযা গায়রি, তাহলে এই সাক্ষী আমাকে রাখো না। হারাম কাজের সাক্ষী আমি নবী থাকতে পারি না, এটা তুমি হারাম কাজ করেছ, এমন কাজের সাক্ষী আমি থাকতে পারি না। শুনে রেখো, তুমি কি চাও? আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, তোমার সব সন্তান তোমার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, তুমি কি এটা চাও? তখন তিনি বলছেন, ফালা বালা, হ্যাঁ আমি এটা চাই আল্লাহ নবী, আমার সন্তান যেন আমার সাথে ভালো আচরণ করে, এটা আমি চাই। তখন রাসূল বলছেন, ফালা ইযান, তাহলে এমনটা কইরো না, তুমি কাউকে দিবা কাউকে দিবা না, এমনটা যেন না হয়। তুমি মারা যাও সম্পদ রাইখা, এরপরে তোমার সম্পদ সন্তান বন্টন করে নিবে, এটা তোমার উপরে দায়ভার আসবে না। কিন্তু জীবদ্দশায় যদি তুমি দিয়ে যাও, এই গুনাহ তুমি কিয়ামতের ময়দানে যাকে তুমি ঠকাইলা তার হাত ধরে যদি ক্ষমা না চাও, আল্লাহও মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন।